এখন আমরা কবিতার জগতে প্রবেশ করব। তার আগে আমরা দীর্ঘক্ষণ শুনছি, এখন একটি গান শুনে নেব, একটি বা দুটি গান শুনে নেব সলিলদার কাছ থেকে। সলিলদা, যে সলিলদা একসময় আসর কাঁপিয়েছেন, সেই সলিলদাকে আমরা আজকে পেয়েছি, সলিল ঘোষাল, তাকে পেয়েছি, তার কাছ থেকে গান শুনবো না এটা হয় না। তাই সলিলদার গান দিয়ে আমাদের পরবর্তী পর্বটা শুরু হবে এবং সেটা সঞ্চালনা করবেন আমার বন্ধু দীপন পত্রিকার সম্পাদক এন জুলফিকার, এবং সেই সঙ্গে এক দাদা রয়েছেন, তাকেও আমি একটু অনুরোধ করব একটু সঞ্চালনার মধ্যে যৌথভাবে তারা সঞ্চালিত করুন পরবর্তী পর্যায়টা। ভগীরথ মাইতি দুজনেই আসবেন। আমি তার মধ্যে দাদাকে আসতে বলছি, সলিলদাকে আসতে বলছি, আপনি একটু আমাদের গান শোনাবেন। সকলকে আন্তরিক অভিবাদন। এখন গৌতম কিছুক্ষণ আগে বলেছিল দায়, তো আমাকে মহা দায়ে ফেলেছে। এসেছিলাম শুনতে, বলছে গান করতে হবে। এখন গান তো গাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, গাই না। কিছু কিছু দুষ্টু ভাই থাকে না, গৌতম হচ্ছে আমার দুষ্টু ভাই। একটু আগে বলতে পারতো, সকালবেলা এটা হোয়াটসঅ্যাপ করেছে, তো বলতে পারতো শৈলদা আসছেন যে গেলে একটা গান টান গাইতে হবে, তাহলে একটু গলা টলা কীরকম আছে দেখে। তো এখন এখানে বসে বসে করছিলাম। যদি খারাপ হয় কিছু মনে করবেন না। আমি এমনই একটা মুহূর্তে গান গাইছি যখন এরপরে কবিরা আছেন, তারা এখানে আবৃত্তি করবেন, তাদের কবিতা পাঠ করবেন। তো আমি সেইটা মাথায় রেখে এবং আজকের এই যে অসাধারণ একটি পুস্তক, একটি পত্রিকা উদ্বোধন হলো বরণডালা, সেইটা রেখে আমি বীরেন্দ্র চট্টোপাধ্যায়, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতার যে গান দুটি গাওয়ার চেষ্টা করছি। স্বপ্নে আমি দেখেছিলাম তাকে, স্বপ্নে আমি দেখেছিলাম তাকে, মাটির সরায় আঁকা আমার মা, মাটির সরায় আঁকা আমার মা, মাথার ওপর কোজাগরীর আকাশ, মাথার ওপর কোজাগরীর আকাশ, পায়ের পদ্মে জলে যন্ত্রণা, পায়ের পদ্মে জলে যন্ত্রণা, স্বপ্নে আমি দেখেছিলাম তাকে। কোলের ওপর লুটিয়ে দিলেম মাথা, কোলের ওপর লুটিয়ে দিলেম মাথা, মাগো কোথায় শান্তি কোথায় সুখ, কোলের ওপর লুটিয়ে দিলেম মাথা, কোলের ওপর লুটিয়ে দিলেম মাথা, মাগো কোথায় শান্তি কোথায় সুখ, দেখিস নে তুই অনাহারের জ্বালা, দেখিস নে তুই অনাহারের জ্বালা, চোখ মেলতে কাঁপে না তোর বুক, স্বপ্ন ভাঙল 13 নদীর জলে, বুক ডুবিয়ে ক্ষুধার মিছিল চলে, স্বপ্ন ভাঙল 13
আচ্ছা, আরেকটি গান গাওয়ার চেষ্টা করছি, এটাও ওনার শ্রদ্ধেয় বীরেন্দ্র চট্টোপাধ্যায়। আমি এটা জানি না মনে থাকবে কিনা, তাই জন্য আমি একটু লিখে দিলাম, যদি ভুলে যাই। এই কবিতাটা আপনারা যারা কবিতা লিখেন, চর্চা করছেন, তারা সকলেই জানেন। বিখ্যাত কবিতা বেকার জীবনের পাঁচালী। বেকার জীবন, এখন তো মানুষের অনেক কর্মসংস্থান হয়েছে, নানা রকম কাজ করছে, কিন্তু আমাদের সময়, আমাদের যখন যৌবন ছিল, তখন বেকার কাকে বলে আমরা দেখেছি, হাড়ে হাড়ে টের পেয়েছি। বিশাল জ্বালা সে বেকার জীবনের। তার উপর শ্রদ্ধেয় কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের এই লেখা। কি বাসে যায় আশ্বিনে যদি আকাশ বিষয় কালো মেঘে, কি বাসে যায় আশ্বিনে যদি আকাশ বিষয় কালো মেঘে, শরতের রোদ মুছে নিয়ে যায় মরা শ্রাবণের মেঘে মেঘে। কি বা আসে যায় আশ্বিনে যদি আকাশ বিষয় কালো মেঘে, শরতের রোদ মুছে নিয়ে যায় মরা শ্রাবণের মেঘে মেঘে। হেমন্তে যদি বাতাস ফোঁপায় কিংবা পঙ্গপাল্লাসে, হেমন্তে যদি বাতাস ফোঁপায় কিংবা পঙ্গপাল্লাসে, অসময় গায়ে খামারে গঞ্জে বস্তিতে বাঁকা শীত আসে, অসময় গায়ে খামারে গঞ্জে বস্তিতে বাঁকা শীত আসে। তাতে আমাদের কতটুকু ক্ষতি, কতটুকু ক্ষতি মিটে, তাতে আমাদের কতটুকু ক্ষতি, কতটুকু ক্ষতি মিটে। এসো তালি দেওয়া জুতো জোড়ায় ভালো করে বাঁধি ফিতে, এসো তালি দেওয়া জুতো জোড়ায় ভালো করে বাঁধি ফিতে। কি বায়াসে যাই বন্দর যদি শ্মশানের ছাই গায়ে মাখে, ঘরে ঘরে মরা শিশুর কান্না ক্ষুধিত মায়েরা মনে রাখে। কি বায়াসে যায় বন্দর যদি শ্মশানের ছাই গায়ে মাখে, ঘরে ঘরে মরা শিশুর কান্না ক্ষুধিত মায়েরা মনে রাখে। কাব্যের ফাঁকে নেই নেই ঢোকে জাত কবিদের বাতে মারে, কাব্যের ফাঁকে নেই নেই ঢোকে জাত কবিদের বাতে মারে। কিংবা শিল্পী স্বপ্ন বানায় হাজার শিশুর মরা হাড়ে, কিংবা শিল্পী স্বপ্ন বানায় হাজার শিশুর মরা হাড়ে। আমাদের দিন বদলায় না তো, বদলায় না তুমিতে, আমাদের দিন বদলায় না তো, বদলায় না তুমিতে। হাঁকরা জুতোটা অবাধ্য
বল ভালো করে বাঁধো ফিতে, হাঁ করা জুতোটা অবাধ্য বল ভালো করে বাঁধো ফিতে। কি ভয় আসে যায় চাঁদ যদি ফেরে, লজ্জাই ঘরে উকি দিয়ে, কড়ি কাটে ঝোলে বিবসনা নারী হবু কবিদের ফাঁকি দিয়ে। কি ভয় আসে যায় চাঁদ যদি ফেরে, লজ্জায় ঘরে উকি দিয়ে, কড়ি কাটে ঝোলে বিবসনা নারী হবু কবিদের ফাঁকি দিয়ে। কিংবা সাগর ফুলে ফেঁপে উঠে ঘর যায় আর চোখ রাঙায়, কিংবা সাগর ফুলে ফেঁপে উঠে ঘর যায় আর চোখ রাঙায়। উজিরের ঘুম ভাঙে অসময়, কোটাল সভয়ে বিদেশে যায়। উজিরের ঘুম ভাঙে অসময়, কোটাল সভয়ে বিদেশে যায়। আমাদের চলা এতেই কি শেষ, এতেই কি শেষ হয়? আমাদের চলা এতেই কি শেষ, এতেই কি শেষ হয়? কাঁতালো পেরেক তালি খাওয়া জুতো অনেকে কথাই কয়। দাঁতালো পেরেক তালি খাওয়া জুতো অনেকে কথাই কয়। দাঁতালো পেরেক তালি খাওয়া জুতো অনেকে কথাই কয়। অসাধারণ, আমাদের অনুষ্ঠানকে একটা দারুণ উচ্চতায় পৌঁছে দিলেন আমাদের সবার প্রিয় সলিলদা।